রিয়াল মাদ্রিদ বনাম অ্যাথলেটিকো ম্যাচটি যা সুপার হিরোদের লড়াই হিসেবে উপস্থাপন করা হয়েছিল কোনো ফল ছাড়াই শেষ হয়েছে, বরং সিকুয়েলের জন্য অপেক্ষা রেখে দিয়েছে। কিলিয়ান এমবাপ্পে এবং হুলিয়ান আলভারেজ, যারা মাদ্রিদের শহরে ডার্বির আগে সারা শহরের পত্রিকার শিরোনাম হয়েছিল, সেদিন তাদের নাম ছিল মার্ভেল কমিকের মতো। তারা সম্ভবত আবার রবিবারও শিরোনামেই থাকবেন, কিন্তু এই গল্প এখানে শেষ হয়নি। তাদের একে অপরকে মিউট্যান্ট, টার্টল এবং স্পাইডার হিসেবে উল্লেখ করা হলেও তাদের মুখোমুখি লড়াইয়ে 1-1 ড্র হয়ে শেষ হলো। এই দুটি অসামান্য দল অ্যাথলেটিকো এবং রিয়াল বর্তমানে লা লিগার শীর্ষে অবস্থান করছে। তাদের মধ্যে মাত্র 1 পয়েন্ট ব্যবধান রয়েছে, আর এই খেলা আর একটি দিন পর্যন্ত চালিয়ে নেওয়ার জন্যই প্রস্তুত। এমবাপ্পে এবং আলভারেজের মধ্যে মিলিয়ে ইতিমধ্যে 37 গোল হয়ে গেছে তাদের অভিষেক মৌসুমে। যদিও ম্যাচটি দ্রুত গতিতে শুরু হয়নি, তবে অবশেষে এটি এক বাস্তব প্রতিদ্বন্দ্বিতা হয়ে ওঠে। যদিও ক্লাসিক্যাল ম্যাচের মতো না হলেও তাদের লক্ষ্য ছিল যে কোনো উপায়েই হোক জয়ী হতে। প্রথমার্ধে অ্যাথলেটিকো এক পাশে ছিল এবং রিয়ালকে চ্যালেঞ্জ করতে পারছিল না। যতদূর গোলের প্রশ্ন, দুই দলে সুযোগ পেলেও কোনো নির্ধারণী আঘাত তৈরি করতে পারল না। সিমিওনে বলেছেন, এটি একটি ড্র ছিল, যেখানে আমরা দুজনে মনে করতে পারতাম যে আমরা পয়েন্ট অর্জন করতে পেরেছি। ম্যাচটির প্রকৃতিতে এক ধরনের সমঝোতা দেখা গিয়েছিল, যদিও এটা ছিল এক উত্তেজনাপূর্ণ খেলা। অ্যাথলেটিকোর পক্ষে পেনাল্টি। যতটা ভালো শুরু করেছিল অ্যাথলেটিকো, ততটা আগের মতো রিয়াল প্রথমার্ধে বিপর্যস্ত ছিল। তারা গোল মুখে কোনো শট পর্যন্ত নিতে পারেনি, যেখানে অ্যাথলেটিকোর একমাত্র শটটি পেনাল্টি থেকে গোল হয়ে গেল। এই গোলটি এসেছিল জাভি গ্যালানের ক্রস থেকে, যা চুয়ামিনির পা থেকে সামুলিনোর পায়ে লাগলে রেফারি ম্যাচের ভিডিও রিভিউ নেয় এবং ঠিকই পেনাল্টি দেন। এমবাপ্পের সমতাকরণ। দ্বিতীয়ার্ধে রিয়াল দ্রুতই সমতা আনতে সক্ষম হয়। রদ্রিগো ধারা পাস দেওয়া জুড বেলিংহাম শট নেন, কিন্তু তা বাধাপ্রাপ্ত হয় এবং গোলকিপারের কাছ থেকে ফিরে আসার পর এমবাপ্পে গোল করেন। এরপর বেলিংহামের আরও একটি শট বার পোস্টে এসে লাগে এবং পরে এক হেডারে ওব্লাক দারুণভাবে রক্ষা করেন। এর মাধ্যমে ম্যাচটি একটি জীবন্ত ডার্বি হয়ে ওঠে, এক উত্তেজনা এবং প্রাণবন্ত পরিবেশে। এমবাপ্পে এবং ভিনিসিয়াস জুনিয়র আবার একে অপরকে উপস্থাপন করে রিয়ালকে আরও আক্রমণাত্মক করে তোলে। অ্যাথলেটিকো বেসিক আক্রমণ শৈলীতে ফিরে গিয়েছিল, বিশেষত তাদের ডান দিক দিয়ে, কিন্তু রিয়াল বারবার তাদের থেকে আক্রমণের সুযোগ পাচ্ছিল। বেলিংহাম তার দলের সামনে থাকতেন এবং মজার ব্যাপার হলো, এই আক্রমণগুলি সবসময় মনে হতো যে কোনো মহাকাব্যিক মুহূর্ত তৈরি করতে পারে। একটা বড় সেভই ছিল অ্যাথলেটিকোর গোলকিপার ওব্লাকের পক্ষেই। রিয়ালের কিছু শট, যেমন রদ্রিগো, ভিনিসিয়াস ও এমবাপ্পের প্রচেষ্টা, তার অসাধারণ দক্ষতায় ঠেকানো হয়েছিল। বিশেষ করে এমবাপ্পের শটটি একটু মন্তর হলেও এক বড় সেভ রক্ষা করেছে অ্যাথলেটিকোকে। শেষ মুহূর্তে ফেডে ভালভার্দে বলটি এমবাপ্পের কাছে পাঠান, কিন্তু ওব্লাক আবার এক অসাধারণ সেভে ম্যাচটি বাঁচিয়ে দেন। আক্রমণের ক্ষেত্রে অ্যাথলেটিকো অনেক বেশি শট নিতে পারলেও রিয়াল 56% বল দখলে রাখে। অ্যাথলেটিকো 14টি শট নিলেও তার মধ্যে 9টি ছিল অন টার্গেট, যেখানে রিয়াল 9টি শট নিয়েছিল এবং সেগুলোর মধ্যে 5টি গোলমুখী। দুটি দলের মধ্যে ফাউল ছিল প্রায় সমান, অ্যাথলেটিকোর 14টি এবং রিয়ালের 12টি। ম্যাচটি শেষের দিকে যেখানে অনেক রোমাঞ্চকর মুহূর্ত ছিল, তা শেষ পর্যন্ত একই পয়েন্ট ভাগাভাগির সঙ্গে শেষ হয়। দুই দলের মধ্যে একরকম যুদ্ধ চলতে থাকে, যেখানে খেলোয়াড়দের ব্যক্তিগত সামর্থ্যগুলো চরম পর্যায়ে ছিল। এমবাপ্পে এবং আলভারেজের পারফরম্যান্সও এই ড্রয়ে এক বিশেষ চমক এনেছে। এই ডার্বি, যেখানে একটি দারুণ প্রতিদ্বন্দ্বিতা আর উত্তেজনা ছিল, এক অদ্ভুত ফলাফল নিয়ে শেষ হলেও এই মৌসুমের পরবর্তী খেলাগুলোকে আরও রোমাঞ্চকর করে তুলেছে। বার্সেলোনা, রিয়াল এবং অ্যাথলেটিকোর মধ্যে পয়েন্টের পার্থক্য আর এক দফা সেরা হয়ে ওঠার জন্য প্রস্তুত রয়েছে, সুতরাং অপেক্ষা করা এখন বাকি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। পেজটিকে ফলো করুন। দেখা হবে পরবর্তী আপডেটেড ভিডিওতে।